মানুষ ওই লোকটাকে কে চেনে না? ডাক্তার জাকির নাই কি? টাকার গরম, ক্ষমতার গরম। আমগো দেশের তাসলিমা নাসরিনও তো একজন এমবিবিএস ডাক্তার, তো জুতা খাইয়ে বিদেশ গেল কেন, পালাইলো কেন? শুধু ডাক্তার না, তাসলিমা নাসরিন কোরআনের তাফসির পড়ে, ব্যাখ্যা করে আর আল্লাহর ভুল ধরে। জাকির নায়েক সাহেবও ডাক্তার, তাসলিমাও। জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল কেন? টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। জীবনের চরিত্র এক অমূল্য সম্পদ। আমি আজ চ্যালেঞ্জ দিয়া যাব যুবকদেরকে, তুমি যুবক চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমাদের লাইনে তো লোক আছে, ওই লাইনে লোক দরকার। কি? পাঁচ ওয়াক্ত নামাজি দরকার, দাড়িওয়ালা দরকার, দাড়ি টুপিওয়ালা দরকার। দাড়ি টুপি কি কোনো হিসাবের নিয়ম না রসুলের আদর্শ? আপনি রসুলের কেমন উম্মত যে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে? আপনি কেমন রসুলের মোহাব্বতের উম্মত যে টুপির জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়? কেমন মুসলমান আপনি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কাফন এক, কালার এক, বিদায় বেলা কবরস্থানের কবরের সাইজ এক, ভেতরের প্রশ্ন এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন, কি বলবো, আপনি কেমন মুসলমান যে আপনি টুপি দিতে চান না, লজ্জা লাগে? মানে কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না গেলে লজ্জা পাই, আর আপনি মসজিদে গেলে লজ্জা পান। আপনি কত বড় নিকৃষ্ট মুসলমান! আবার মাস্তানি মাস্তানি ভাব দেখান। লজ্জা থাকলে তো চোখের পানি আসতো, মাথা নত হইতো, যে আসলে আমি একটা রসুলের উম্মত হয়ে এত বড় খারাপ হইলাম কেন? অথচ আপনাদের লাইনে হুজুর না, জীবনে মাদ্রাসায় যায় না, আপনাদের লাইনে জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা নামাজি, র্যাব আর্মি নাই। সত্য বলেন, মিথ্যা বলেন না? ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই? আপনার উপরে কার গজব লাগছে বলেন তো? কার বরদোয়া নিছেন বলেন? কার অভিশাপ নিয়েছেন বলেন? আপনার মতো জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 1 টাকাও হারাম খায় না, নাই? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আপনি অবশ্যই অভিশপ্ত, আপনার উপরে কারো অভিশাপ লাগছে। না হয় মুসলমান হয়ে আপনি দাড়িকে পছন্দ করবেন না কেন? যদি পছন্দ করেন তাই তো কইবেন হুজুর দোয়া করেন, চেষ্টা করি, পারি না। যদি বেয়াদবি করে বলেন দাড়ি না রাখলে অসুবিধা কি? তো রসুল যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে অসুবিধা কি? কি রাগ করতেছেন না? এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে বলেন তো? আর আমি তো কোরআন হাদিসের আলোকে ইসলামকে উঁচু করার জন্য বলতেছি, আপনার কল্যাণের জন্য বলতেছি। কই আমি তো হুজুর হইতে বলি না, আমি তো আরো বলতেছি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, এমপি হন, বেয়াদব হইয়েন না। কি আপনাদের লাইনে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজি নাই? ব্যবসায়ী বাবারা বলেন তো আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? তা আপনি পারবেন না কেন? চাকরিজীবী বাবার আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি দাড়িওয়ালা নাই? আপনি পারবেন না কেন? রিজিকের মালিককে তাল মিলেন না, বুঝা শুনা কর। কয়দিনের জন্য? কতটুকু? প্রতিদিনের অর্ধেক? হ্যাঁ? পিপিলিকার খানা কে দেন? নদীর মাছ হাজার হাজার কে খাওয়ায়? উড়ন্ত পাখি সারাদিন উড়ে, উড়তে উড়তে পেট ভইরা সন্ধ্যায় বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন?
ওরা দামি না আমরা দামি? আমরা। তা আপনি টাকার জন্য দাড়ি কাটছেন কেন? জিগেলে তো এই একটা জবাবই দিবেন যে হুজুর চাকরি থাকে না তো।